এখন ঘুমা, উঠে দেখবি তুই আবার তোর জঙ্গলে। কাল যেয়ে আমি তোকে ফলমূলটো খাওয়াই আসবো রে। দেখো দেখো, এ হলো আমার রাঙামতি, বুঝেছো? গোটা গ্রামেই একটা মেয়ে সম্পর্কে নিশ্চিত ও একদিন আমার মুখ উজ্জ্বল করবেই, তীরন্দাজিতেও বিশ্বজোড়া নাম করবে, দেশের জন্য সোনার মেডেল জিতে আনবেই। যতই বাধা বিপত্তি আসুক, যতই দারিদ্র আসুক, কষ্ট আসুক, কোনো কিছু ওকে আটকে রাখতে পারবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ সব্য, বল কত দূর পৌঁছলি? না না বাবা, প্রায় পৌঁছেই গিয়েছিলাম, কিন্তু দুম করে ওই গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেল। সে কি রে? গাড়িতে এক্সট্রা টায়ারও নেই। হ্যাঁ, এই তো জঙ্গলের ধারে একটা রাস্তায় দাঁড়িয়ে আছি। এদিকে তোমার বড় বৌমার তো খুব মাথাটা ধরেছে, জানো তো। আসলে খুব গরম তো, কিছু করবো কিছু বুঝতে পারছি না। বলছি কি বাবা, তোমাদের ওইখান থেকে একটা গাড়ি পাঠিয়ে দেওয়া যাবে? এখান থেকে এখন গাড়ি? আচ্ছা দাঁড়া, দেখছি কি করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো, রাখছি। হ্যাঁ। কি হলো, কি বললো সভ্য? আরে এটা মুশকিল হয়ে গেছে, ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে, জঙ্গলের মধ্যে টায়ার পাংচার, এক্সট্রা চাকাও নেই। এখন জঙ্গলে কতক্ষণে ঠিক হবে? আচ্ছা শোনো না, এখান থেকে কোনো গাড়ি অ্যারেঞ্জ করা সম্ভব এখন? কিন্তু এখন হুট করে বললে তো এভাবে গাড়ির একটা উপায় আছে রে টিচার দিদিমণি। তোমার দাদার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো, তাহলে কি আমাকে সব বিষয়ে মাথা মারতে হতো না? মানে সব ব্যাপারে আমাকে মাথা ঘামাতে হতো না? তাই একটা কথা মাথা ঠান্ডা করে শুনে রাখো, যা করতে হবে আমাদের দুজনকেই করতে হবে, বুঝতে পেরেছো? এই যে তোমাদের মা রিটায়ার হলেন, কমপক্ষে 40 লাখ টাকা পেয়েছেন। কদিন আগে তোমাদের বাবা ভিআরএস নিলেন, 60 লাখ টাকা তো পেয়েছেন। আর এই দুজনের টাকা মিলিয়ে ব্যাংকে 90 লাখ থেকে 1 কোটি টাকা আছে, আমি নিজে দেখেছি, নিজে শুনেছি আর কি, মানে এই একই ব্যাপার, বুঝতে পেরেছো? এবার আমার বক্তব্য অন্য জায়গায়। এই এতগুলো টাকা নিয়ে ওনারা কি করবেন? ওনাদের ভবিষ্যৎ তো আমরাই তো সব না, আমাদেরই তো টাকাগুলো, বুঝতে পারছো তো? ঠিকই বলেছো, বুঝতে পারছি। কিন্তু বৌদি, আমি তোমাকে একটা কথা বলি, ভালো না? টাকা পয়সা যা ভাগ হবে সব কিন্তু সমান সমান ভাবেই ভাগ হবে। তারপর তুমি এটা সেটা বলে অসুস্থতার দোহাই দিয়ে বাবা মার মাথায় টুপি পরাবে, সব কিছু তোমার কাছে নিয়ে নেবে। বাবা, তোমার বড় বৌদি আর মেজদা তো বাবা মার টাকা পয়সা নিয়ে রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছে। বেচারাদের এই কারণেই ঠেঙিয়ে ঠেঙিয়ে এত দূর আসতে হলো, হলে এনাদের আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। অবশ্য তোমার উদ্দেশ্যটাও মোটামুটি একই। একদম চুপ করে থাকবে, একদম চুপ। এত টিটকিনি মেরে কথা বলো কোন মুখে বলো তো? আগে নিজে কিছু করো, তারপর বলবে। আর একটা কথা ভুলে যেও না, আমি এ বাড়ির মেয়ে, তাই আমার অধিকারটা না সব সময় বেশি। এই যে অঙ্কুর, তুমি বলো না কথায় কথায় আমি অনেস্ট। কি জানো তো অঙ্কুর, তোমার এই অনেস্টিং না আজকালকার দুনিয়াতে কোনো দাম। আসল ব্যাপারটা হলো তুমি একটা ওয়ার্থলেস পারসন, ওয়ার্থলেস। আর এবার আমাকেই করতে হবে। ধরো এই বাবা, শোনো বড় বৌদি, তোমাকে না একটা কথা আমি পরিষ্কার করে বলি, না হতে পারে তোরা দুজন মিলে অনেক কিছু প্ল্যান করেছিস, কিন্তু একটা কথা কিন্তু ভুলে যাও, আমি কিন্তু এবারই মেয়ে, তাই আমারও কিন্তু অধিকার আছে, আর আমারও কিন্তু একটা ফিউচার আছে, সেটা কিন্তু ভুলে যেও না তুমি। তার মধ্যে আমার একটা মেয়ে আছে, সে সুস্থ নয়, তোমরা তো সবটাই জানো গো, ওর পেছনে কত টাকা খরচ হয়, তার মধ্যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে প্ল্যানিং করছো। আর এই যে ভাইয়া, তুই কি ভাবছিস বলতো? ছেলে বলে বেশি ভাগটা তুই নিয়ে নিবি, সেটা কিন্তু হবে না বলো। হ্যাঁ, এটা কিন্তু একটু মাথায় না। মানে দেখো, আমি বলতাম না কথাগুলো, কিন্তু তোমরা যা শুরু করেছো কথাগুলো বলতে আমি বাধ্য হব। কি বলছিস? তুই আমাদের বোন, তোর কথা অবশ্যই ভাববো। আমরা তোর কথা ভাববো না তো কে ভাববে? আমি তোর কথা বলছি না বর্দা, আমি জানি তুই কেমন।
আমি বলছি ভাইয়া আর বড় বৌদির কথা। ওরা তো নিজেদের কথা ছাড়া আর কারোর কথা ভাবতেই পারে না। তাই জন্য ওদেরকে একটু মনে করিয়ে দিচ্ছিলাম রে। শোনো পাঞ্চালি, তুমি এরকম চ্যাটাং চ্যাটাং কথা না একদম বলবে না। এই এই এই, আরে তুই তো আমার জমজ বোন রে, হ্যাঁ? তুই এমনটা হলি কি করে? হ্যাঁ, ভাগ্যিস রে ভাইয়া, তোর মতন হয়নি। ময়না, এই ময়না, এই গাড়ি আসছে তো, কি করছো তুমি? রাস্তার মধ্যে কি এগুলো করে? তোমাকে বিয়ে করে কি আমি কোনো অপরাধ করে ফেলেছি বলো তো? কি করছো তুমি? রাস্তার মধ্যে এগুলো করো না তুমি, প্লিজ চলো, এসো এসো আমার সঙ্গে। কি যে করো না, আরে এটা তো রাস্তা, এটা বড় রাস্তা, বুঝতে পারছো না তুমি? তোমরা কইলে ধার ধারে গোবিন্দপুর কেউ ঠিক জায়গাটা তো বহুত সুন্দর। চলে আসছি রে, চলে আসছি, চিন্তাটা করিস না। কম মরি যা। চল কিনে, তোদের গাড়ি কখন ঠিক হবে তার কোনো ঠিক ঠিকানা লাই। যাদের গাড়ি নষ্ট হয়েছে তারা আমার সঙ্গে টোটোতে বস, আর বাকিরা ভালো গাড়িতে পেছু পেছু আয়। এই, আমরা তোমাদের সঙ্গে যাবো কেন? তুমি কেই বা কোথা থেকে একটা এসে উদয় হলো এভাবে? আমরা আমরা যাবো না। হ দেখো, সেটা বলতেই তো ভুলে গেছি। তোরা টিচার দিদিমণির ঘরের লোক তো আছিস তো, ও টিচার দিদিমণি আমাকে এখানে পাঠাইছে রে। বড়বাবু তো ওখানটায় আছে। চল চল তাড়াতাড়ি চল। এই শোনো, তুমি এরকম তুই তাকারি করছো কেন গো? অসভ্য মেয়ে একটা, তখন থেকে উল্টো পাল্টা কথা বলছো। আহা, উত্তেজিত হও না, ওরা ওইভাবেই কথা বলে। আরে তারপরে এরকম তুই তাকারি করবে নাকি? তুমিও না। তোরা তো ঝগড়াটা করতে লেগেছিস রে। চল চল তাড়াতাড়ি চল, বস। এই ময়না, আমিও বাড়ি ছেড়ে যেতে পারি। কি ও দাঁড়িয়ে কেন, বসো। আমি বাড়ির বড় বউ, কেউ আমাকে একবার জিজ্ঞেস করলো, আর ময়নাটাও দৌড়ে গিয়ে অমনি উঠে পড়লো। আমার যাবো না, আমি যাবো না। তুমি বাড়ির বড় বউ বলেই তো তুমি সামনে বসো। না 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 না, আমি যাবো না। তুমি রাগ করো না। যখন ছাড়ো। টিচার দিদি দেখ, তোর বেটা বিটি বউ জামাই সকলে নিয়ে এসেছি। আরে তুমি কোথায়? শিগগির এসো, ওরা সবাই পৌঁছে গেছে তো। এসো এসো। এসে গেছি আমরা, মা। তুমি ভালো আছো তো? ঠিক আছে ঠিক আছে, ভালো আছে। প্রণাম করতে হবে না রে বাবা। উফ। বাবা সবাই মিলে প্রণাম করছে, দেখো। কি গো, তুমি দাঁড়িয়ে আছো, চলো। এই শোনো, হ্যাঁ। এখানে এসি আছে, এসি ছাড়া কিন্তু একটা মুহূর্ত থাকবো না, আমি তোমাকে বলে দিলাম। ঘরগুলো কেমন স্যাঁতস্যাঁতে সভ্য, এখানে কি করে থাকবো বলো? তোমার মা বনে বদারে জঙ্গলে থাকে বলে আমি কিন্তু থাকতে পারবো না, তোমাকে বলে দিলাম। আমি আসতেই বলছি, সামনে একটা রিসোর্টে রুম বুক করবে। রিসর্ট? ৬,০০০ টাকা করে ভাড়া লাগবে কিন্তু। তো লাগুক। রাঙা, ব্যাগগুলো একটু ভেতরে দিয়ে দিবি বাবা। হ্যাঁ দিদিমণি। রূপলাল, দিদিমণি, একটু এসে লাগেজগুলো ভেতরে নিয়ে যাও না। তোমরা ফ্রেশ ট্রেশ হয়ে নাও, হ্যাঁ? যা যা, হাত মুখ ধুয়ে যা। বৃন্দা, দাঁড়িয়ে থাকলে চলবে? এসো, খুব কষ্ট হয়েছে না, আসতে থাক থাক। চলো ভেতরে চল, আয়। রাঙামতি নিরুন্দা